হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা এই ভিডিওতে জানতে পারবো প্রথম আলো থেকে তোমাদের আইসিটি এক্সামের জন্য কি বলা হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে জেনে নিই। এসএসসি পরীক্ষা 2026 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি সবার জন্য আবশ্যিক। এই নোটিশটি লিখেছেন প্রকাশ কুমার দাস, প্রকাশ 8 জুলাই 2026, 17:33। তো বন্ধুরা, এখানে কি লেখা আছে তোমরা এখন দেখে নাও। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরামর্শ। এইচএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি বিজ্ঞান, ব্যবসা, শিক্ষা ও মানবিক বিভাগের জন্য গুরুত্বপূর্ণ। সৃজনশীল অংশ। সৃজনশীল প্রশ্নের ক ও খ অংশের প্রশ্ন অর্থাৎ জ্ঞানমূলক ও অনুধাবনমূলক উত্তর সঠিকভাবে লিখতে হবে। এই অংশের উত্তর যত্ন সহকারে লিখবে, কেননা পরীক্ষক এই অংশের উত্তর মনোযোগ দিয়ে দেখেন। জ্ঞানমূলক প্রশ্নের উত্তর একটি শব্দ বা বাক্যে নেওয়া যায়, তবে পূর্ণাঙ্গ বাক্য লিখলে ভালো। আর অনুধাবনমূলক প্রশ্নে প্রথমে এক বাক্যে জ্ঞানমূলক অংশটি লিখে তারপর 4-5 লাইনের এক প্যারায় বিশ্লেষণ করবে। খেয়াল রাখতে হবে যা লিখছ তা যেন অবশ্যই প্রাসঙ্গিক হয়। প্রয়োগমূলক অংশে জ্ঞান, অনুধাবন ও উদ্দীপকের সঙ্গে পাঠ্যবইয়ের সমন্বয় ঘটাতে হবে। উচ্চতর দক্ষতা মানেই একটি সিদ্ধান্তের ব্যাপার। এক্ষেত্রে জ্ঞান, অনুধাবন, প্রয়োগের প্রয়োজনীয় অংশ লেখার পর একটি সিদ্ধান্তে তোমাকে উপনীত হতে হবে। তাই উদ্দীপকটি ভালোভাবে পড়ে ও বুঝে প্রশ্নের সঙ্গে মিলিয়ে উত্তরটি সঠিকভাবে লিখতে হবে। উদ্দীপকের বিষয়বস্তু সঠিকভাবে নির্বাচন না করা বা বুঝতে না পারাটা একটা সমস্যা। যেমন প্রশ্নপত্রে প্রদত্ত উদ্দীপকটি হয়তো বায়োমেট্রিক্স সম্পর্কিত, কিন্তু লিখেছ ভার্চুয়াল রিয়েলিটি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে। সৃজনশীল প্রশ্নের গ বা ঘ অংশের উত্তরে এরকম ভুল করা যাবে না। মনে রেখো, বিষয়টি সহজ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় নিয়ে অনেকের মধ্যে ভয় কাজ করছে। আসলে বিষয়টি অনেক সহজ এবং ভয় পাওয়ার কিছু নেই। এই বিষয় প্রাত্যহিক জীবনের সঙ্গে সরাসরি যুক্ত। পরীক্ষার প্রশ্নপত্র হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে ভালোভাবে পুরো প্রশ্নপত্রটি পড়ে সিদ্ধান্ত নেবে কোন কোন প্রশ্নের উত্তর ভালোভাবে লিখতে পারবে। যে প্রশ্নের উত্তরে জটিলতা রয়েছে সেই প্রশ্ন ভালোভাবে বুঝে উত্তর দিতে হবে। বহু নির্বাচনী অংশ। ভালো নম্বর পেতে তোমাদের বহু নির্বাচনীতে অবশ্যই ভালো করতে হবে। পূর্ণ নম্বর পাওয়া সহজ যদি তোমার উত্তর সঠিক হয়। পরীক্ষার আগে তোমরা খুব মনোযোগ সহকারে বহু নির্বাচনী প্রশ্নগুলো পড়বে। তারপর প্রথম অধ্যায়ে কি বলা হয়েছে আমরা তা দেখে নিই। এই অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। ভার্চুয়াল রিয়েলিটি, এআই, রোবোটিক্স, বায়োমেট্রিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও ন্যানোটেকনোলজি অংশ ভালোভাবে পড়বে। দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায় থেকে দুটি সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। কমিউনিকেশন সিস্টেমস, বিভিন্ন মাধ্যম, ট্রান্সমিশন মোড, মিডিয়া, বিভিন্ন নেটওয়ার্কিং ডিভাইস, টপোলজির প্রকারভেদ ও তুলনামূলক বিশ্লেষণ সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখতে হবে। টপোলজি সম্পর্কিত প্রশ্নের উত্তর ঠিকমতো গুছিয়ে লিখতে হবে। যেমন স্টার টপোলজি সম্বন্ধে বললে প্রথমে স্টার টপোলজি কী, স্টার টপোলজির চিত্র ও শেষে স্টার টপোলজির সুবিধা অসুবিধাগুলো পয়েন্ট আকারে গুছিয়ে লিখবে। তোমাদের জন্য আরেকটি অধ্যায় আছে, তৃতীয় অধ্যায়। তো চলো এই তৃতীয় অধ্যায়ে কী লেখা আছে আমরা এটি মনোযোগ সহকারে পড়ে নিই। এই অধ্যায় থেকে দুটি সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। সৃজনশীল গ প্রশ্নের জন্য বিভিন্ন সংখ্যা পদ্ধতি রূপান্তরগুলোয় ভালো ধারণা থাকতে হবে। সৃজনশীল ঘ এর জন্য পরিপূরকের যোগ বিয়োগ খুবই গুরুত্বপূর্ণ। বুলিয়ান উপপাদ্য, লজিক গেটগুলো, ব্লক বা ডায়াগ্রাম এবং অন্য বিষয়গুলোয় যথেষ্ট দক্ষতা রাখা দরকার। বিভিন্ন লজিক সার্কিটের প্রয়োগ ও চিত্রগুলো একাধিকবার অনুশীলন করতে হবে। হাফ অ্যাডার ও ফুল অ্যাডারের সার্কিট ডায়াগ্রাম এবং শতক সারণীগুলো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন ও নির্ভুলভাবে অঙ্কন করবে। ন্যানো গেট দিয়ে বিভিন্ন ধরনের চিত্র ও সমীকরণ বাস্তবায়ন অনুশীলন করবে। চতুর্থ অধ্যায়। এই অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। HTML ট্যাগ, অ্যাট্রিবিউট, এডিং এর সঙ্গে সঙ্গে হাইপারলিঙ্ক ইমেজ ভালোভাবে পড়তে হবে। লিস্ট ও টেবিল থেকে গ ও ঘ এর জন্য বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। ডোমেইন নেম, হোস্টিং ও ওয়েবসাইট পাবলিশিংয়ের ধারণা থাকতে হবে। পঞ্চম অধ্যায়। এই অধ্যায় থেকে দুটি সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন প্রজন্মের প্রোগ্রামিং ভাষা, অনুবাদক প্রোগ্রাম, কম্পাইলার ও ইন্টারপ্রেটার ও অ্যালগরিদম ফ্লোচার্টগুলো খুবই মনোযোগ দিয়ে পড়তে হবে। প্রোগ্রামিং ভাষা থেকে আসা প্রশ্নের উত্তরে সেই প্রোগ্রামিং ভাষায় কোড যথাযথভাবে লিখতে হবে। যেমন ইংরেজি ছোট ও বড় হাতের অক্ষর মিশ্র করে লেখা যাবে না। সেমিকোলন, কমা ইত্যাদির ব্যবহার সঠিকভাবে করতে হবে এবং কোডের সিনট্যাক্স অনুসরণ করতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফল, তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়। ধারার যোগফল, ফর লুপ, ডু লুপ ও ওয়াইল লুপ ব্যবহার করে প্রোগ্রাম লেখার কৌশল অনুসরণ করবে।
তো তোমাদের শেষ অধ্যায় এখন আমরা দেখে নিই এখানে কী বলা হয়েছে। এই অধ্যায়টি ডাটাবেজের ওপর। এখান থেকে প্রশ্ন আসবে, টেবিল দেওয়া থাকবে, তা থেকে তথ্য নিয়ে সমাধান করবে। প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। তো তোমরা যারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি তৈরি করলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করিও। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।